আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো আজকে হচ্ছে বাসার জন্য বাজার করতে হবে, তার জন্য স্পার্ট ট্রেডে যাইতেছি। এখন বাজে 12:30। সো এতক্ষণ উবার করতেছিলাম আসলে, আর বিকালবেলা কাজ ছিল, কাজ শেষ করে উবার করে এখন বাসায় ঢুকতেছিলাম। সো অমিত ফোন দিয়ে বলে বাজার করা লাগবে। সো অলরেডি স্পার্ট ট্রেডের সামনেই আছে। লেটস গো, দেখি আজকে কি বাজার করা যায়। তোমাদেরকে অস্ট্রেলিয়ান বাজারটাও ঘুরে দেখাবো আজকে। আমাদের এই স্টেটের মধ্যে সারা দিন রাতই বাজার অন থাকে, সো 24 আওয়ার্স, যার কারণে আমাদের যখন মন চায় তখনই যাই নিয়ে আসতে পারি। বেশিরভাগ সময় আমরা রাত্রেবেলায় বাজারে যাই, কজ দিনের বেলা এমনিও ভিড় থাকে, মানুষজন দিয়ে ভরা, ওইরকম ভাবে বাজার করা যায় না, যার কারণে আর কি রাত্রেবেলায় আমরা বেশিরভাগ সময় বাজার করতে যাই। তো কাজ থেকে বের হওয়ার পর একটু ওভার করতেছিলাম, কারণ হচ্ছে একটু বৃষ্টিও হইতেছিল, আবার হচ্ছে স্টেপের বিল এসে পড়ছে, যার কারণে দেখলাম কি অবস্থা ওভারের। বৃষ্টির মধ্যে তো একটু ভালোই থাকে। সো আজকে 2 ঘন্টার মতো ওভার করছি, 2 ঘন্টায় $54 মতো দিছে। সো আওয়ারলি 27 করে দিছে আমাকে। সো কথা বলতে বলতে এসে পড়ছি বাজারে। বৃষ্টি হইতেছে একটু একটু বাইরে, যার কারণে গ্লাস পুরো ঘোলা হয়ে গেছে। তো দেখি অমিত কোন দিকে আছে। হয়তো অমিতের গাড়ি। আর এই হইতেছে স্পার্ট শেড, আমাদের গ্রোসারি শপ, যেখান থেকে আমরা সবকিছু বাজার করে থাকি। সো দেখি, ও মনে হয় ভিতরে চলে গেছে। চলো। সো অলরেডি ভিতরে চলে গেছে। এখন যা আমি দেখি কি কি বাজার করছে। অলরেডি মনে হয় বাজার করেও ফেলছে। এই হইতেছে সব বন্ধ, শপিং মল এটা একটা, বাট স্পার্ট ট্রেড অলওয়েজ ওপেন থাকে 24/7। তুমি এখানে আমার জন্য বসে আছো? লেটস গো। কি বাজার করবো ভাইয়া? তরমুজ আছে? হ্যাঁ, তরমুজ তরমুজ মনো না, আগেরটা নষ্ট হয়েছিল। মিষ্টি হয় না, এটাই তো একটা বড় সমস্যা। আছে আছে, মজা হইব ভাই, হ্যাঁ, মজা হইব। ঠান্ডার দিন আমি জানি না। আগের বারটা তো বাজে ছিল। এটাও সেমই সো নিয়ে নিলাম একটা তরমুজ, $4। ফ্রিজে অলরেডি আমাদের মাছ আছে, যার জন্য আমরা এখন সবজি নিব, সিম। আর কি নিবা ভাই? আম্মু কল দিচ্ছে, বলো। ভালো বাইরে দেখছো? না, আমি তো ভিডিও করতেছি বাজারে। ও আচ্ছা কর, আমি তো নাচ পেশায় ছিলাম। ওকে, পরে ফোন দিব মনে আমি। খাই নাকি ওই পেঁয়াজ নিয়ে নিবো নাকি একটা ছোট্ট? আলু আছে? No. 2 for 5 ভাই। রাখি ওকে, $3। কয় কেজি এই জায়গায়? 1 কেজি? না 2 কেজি 2 কেজি পেঁয়াজ $3। সো এখান থেকে একটা চিকেন নিয়ে নিব। চিকেন যদিও কাটা পিস আছে, বাট আমি আস্ত পিস নেই, কজ আমি চিকেন কাটতে পারি, যার কারণে এটা নেওয়াই বেস্ট। সো এই একটা চিকেনের দাম $6, 500-450 টাকার মতো। সো এটা কয় কেজি? 2.5 কেজির মতো প্রায়। সো একটা চিকেন নিলেই হয়ে যায়। আর কালকে মেবি বিফ নেওয়া হয়েছে, আজকে আবার ল্যাম নিতে পারে অমিত। ভাই আমি একটা কেক নেই, কেক খাইতে মন চাইতেছিল অনেকদিন ধরে। সো কোন কেকটা নেওয়া যায়? আহ, এটা 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 চকলেট কেক, $8। চলো। আমাদের আসলে বার্থডে লাগে না কেক খাইতে, মন চাইলে কেক খাওয়া যায় আসলে।
ওই ভাই, ওই যে ওইটা কই ভাই? ওই যে ওদিন খাইছিলাম যে, এই যে এটা, নাও নাও, এই যে এটা না? এইটা ও, ওইটা ইয়ে, এটা অনেক মজা একটা ব্রেড, ভিতরের ক্রিমটা অনেক মজা। আমরা স্পার্টসেটে আসলে মাঝে মধ্যে এটা নেই খাই। নুডলস লাভার গুলা, কোন নুডলস খাইতে মন চায় তোমাদের বলো? আমার কাছে যদিও বুলডাক ভাল লাগে, অন্যগুলোর চেয়ে বুলডাক বেস্ট। এটা বুলডাক নিন। তো এই হইতেছে আমাদের অস্ট্রেলিয়ান বাজার, যাই বলো আর কি। তো এটা অনেক বিশাল বড় একটা ওয়্যার হাউসের মতো। এটার মধ্যে সব ধরনের জিনিস পাওয়া যায় আর কি, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয়। এখন বাসায় যে আমরা স্টেক খাবো, যার কারণে মেরিনেট করা নিতে হবে। তো এই জায়গার মধ্যে সব ধরনের মিটস থাকে, বিফ, চিকেন, বারবিকিউ মিটস সবকিছুই আছে, আবার মেরিনেট করাও আছে। সো মানে রেডি টু কুক, যে জাস্ট দিয়ে দিলে হয়ে যাবে। আমি ভাই এটি কাটতে পারি না, মুরগি কাটতে পারে এই অনেক, এত বড় এটারে আমি কেমনে কাটবো এখন যায়? চলো তাহলে হয়ে গেছে। ইয়ে, লেটস গো। এখন আমরা একটা স্টেক নিয়ে নিব। এটার দাম $54 দুইটা। ওয়াগু তো এটা মানে কি? জাপানিজ ওয়াগু বিফ। বাট ওই জায়গার মধ্যে $26 দেখাইলো যে। এইটা আর ওইটা এই যে ডিফারেন্স। আকাশ পাতাল তো বুঝছি। ওকে, চলো। তো মশলাপাতি সব আছে বাসায়? গার্লিক পেস্ট না, গার্লিক পেস্ট হওয়া শেষ। এখন কি একটা স্ন্যাক্স আইটেম দেখতেছি? গার্লিক কোনো ওইটা না, এদিকে নিচের দিকে না ছিল। ওকে, গার্লিক পেস্ট নিতে হবে। স্পার্ট সেটে আসলে মাঝে মধ্যে ভয় লাগে, বিকজ এত আইটেম, মানে বাজার করতে শুরু করলে আসলে অনেক করা হয়ে যায়। বাট ঠিক আছে, আলটিমেটলি অনেক দিন চলে যায়। সো এর মধ্যে আর আশা লাগে না আর কি। আমরা একবারে আইসা অনেক কিছু বাজার করে নিয়ে যাই, দেন এগুলো আস্তে 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 খাই। সো এদিকে হচ্ছে সিরিয়ালি ফ্রি সেকশন। সো এখানে সব ধরনের ফ্রোজেন আইটেম থাকে, লাইক এদিকে রোল আছে, দেন পিৎজাও আছে। আবার ওই পাশে মানে প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া আছে, এই পাশে সবজিও আছে, ফ্রোজেন সবজিগুলা। তারপরে ওই পাশ দিয়ে আবার মিট সেকশন আছে, মিট পাওয়া যায়, মাছ পাওয়া যায়। এই যে যেমন এখানে সালমন ফিশ আছে। আবার সি ফুড আইটেম গুলো আবার এই পাশে আলাদা আলাদা সেকশন করা আছে। সো যার যেটা লাগে, বাট সমস্যা হইতেছে, প্যারা লাগে হচ্ছে খুঁজতে যে কোন জায়গায় কি আছে। বাট যারা রেগুলার বাজার করে তাদের জন্য কি প্যারা কম লাগে, তো তারা সবসময় জানে কই কি আছে। আমরা তো মাঝে মধ্যে আসি, তো আমাদের মনে থাকে না, ঘুরা ঘুরা খুঁজে খুঁজে আমরা নিতে হয়। সো এই আমাদের বাজার করা শেষ, এখন এটা চেকিং এ দিব। আর এদিকে হচ্ছে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দিয়ে রাখে ওরা, 'cause সবাই যাইতে সময় যাতে চোখে পড়লে নিয়ে নেয়। এই যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছে। লোভনীয় জিনিস সব এই জায়গায় থাকে ভাই। আরে স্ট্রবেরিটা কই? এটা মজা না ভাই, স্ট্রবেরি খ্যাত। এটা পুরো ওই যে পেস্টের মতো লাগে। ড্রিঙ্কস আছে বাসায়? একটা পেপসি নিয়ে নেই। চান। চলো দেখি কত বিল হইলো। কতগুলা বাজার আমাদের $122 মতো হইছে, অ্যারাউন্ড 10K বাই 10K কি बाजार। मुझे घर जाना है, मुझे अम्मी पापा के घर जाना है। 10K হিসাব কেন করো? তুমি কি বাংলাদেশে? সেটা তো বাংলাদেশের হিসাবে তো 10K। ও রিচ কিডো। 1 and হ্যাঁ, 22 122 একদিনের ইনকাম নাকি?
30 দিন কামাবো, একদিন বাজার করবো নাকি? No, mate. এগুলো বলা যাবে না। না না। তো চলো বাসায় যেয়ে দেখা হচ্ছে গায়ুস। বাই। তো বাজার নিয়ে নিলাম গাড়িতে, এখন বাসার দিকে চলে যাব। তো বাসায় যে এখন আমার সবার আগে যে কাজ হচ্ছে, যে মুরগিটা আস্ত নিচ্ছি সেটারে কারি পিস করে রাখা দিতে হবে। তো আমি তোমাদেরকে দেখাবো নি কিভাবে কারি পিস করতে হয়, সবাই জানে, বাট তারপরও আমি কিভাবে কারি পিস করি সেটা শেয়ার করব। চলো। And thanks everyone for watching the video. সবাই বেশি বেশি লাইক কমেন্ট করো and ইন্সপায়ার করো যাতে আরো নতুন নতুন ভিডিও মেক করি, কজ তোমাদের ভিডিও সাপোর্ট দেখলে আমার আসলে আরো বেশি বেশি করতে মন চায়, যার কারণে আমিও ট্রাই করি নতুন নতুন ভিডিও দেওয়ার।